আল্লাহ পাকের কাছে সাহাবীর ঘুমন্ত জীবনের অনেক দাম। এটা আল্লাহ তাআলা উম্মতকে বুঝায় দিচ্ছেন, বান্দাদেরকে বুঝায় দিচ্ছেন। এখানে সাহাবী ওই জামাত, নবীদের স্বপ্ন যেমন ওহী, সাহাবায়ে কেরাম আমার নবীর সাহাবী যারা, তাদের স্বপ্নকেও আল্লাহ তাআলা ওহীর মাকাম দান করেছেন, ওহীর এক প্রকার বানাইছেন। সাহাবীরা যদি ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখে, ওইটারও দাম হয়ে গেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন সন্তান জবাই করতেছেন, তো সন্তান কি বলে, সন্তান ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই ছেলে, আমি আল্লাহর খলিল স্বপ্নে দেখছি, ঘুমে দেখছি যে তোমাকে আল্লাহর রাহে জবাই দিতেছি। ছেলেও জানে বাবা তো নবী, বাবার স্বপ্ন ওহী। ছেলে বলে ইয়া আবাতি ফাআল মা তুমার, এটা স্বপ্ন না, এটা তো আল্লাহর নির্দেশ। আপনি আপনার রবের নির্দেশকে বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমি জবাই হইতে রাজি। আল্লাহু আকবার, পয়গম্বরের স্বপ্ন। আর সাহাবীর স্বপ্নের অনেক দাম। আলেম সাহাবী না, কৃষক সাহাবী, তার স্বপ্নের অনেক দাম। নামাজের সময় আল্লাহর রাসূল মসজিদের মুসাল্লায় সাহাবীদের লেগে অপেক্ষা করে, কখন সাহাবীরা আসবে, জামাত হবে। নবীজির অপেক্ষা হয়, নবীর কষ্ট হয়। এই এদিকে তাকান মিয়া, হাত তোলেন। ভালো নি, ভালো নারেন দেহি, ভালো নি, হ্যাঁ হাত যেহেতু ভালো, মুখ ভালো নি, কথা বলতে পারেন, কথা কন দেহি, জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মুখ তো ভালো, কান ভালো নি, কান ভালো হলে কথা শোনেন, অন্যদিকে চান কে? হ্যাঁ, আমি এমনি লম্বা বয়ান পারি না, অন্যদিকে চাইবেন আর কিছু কথা শিখে যাবে আপনার, আমি তো পাট করে ছেড়ে দেবো জম্বা। সুতরাং এইদিকে তাওয়াজ্জুহ, এদিকে ইসলামের পয়লা যুগে মদিনাতুল মুনাওয়ারাতে নবীজি মুসাল্লায় অপেক্ষা করে, সাহাবীর আসতে দেরি হয়, নবীর ইন্তজার কষ্টদায়ক সাহাবীদের জন্য, নবীর জন্য। আবার নবীজি নামাজ পড়ে হেলায়, কোন সাহাবী নামাজ না পাইলে, নবীর পিছে নামাজ পড়তে পারলো না, সাহাবীর জন্য কষ্টদায়ক। জরুরত হলো নামাজের ইলান হতে হবে, জামাতের ইলান হতে হবে, যেন কারোর জামাতের তাকবীরে উলা ছুটে না যায়। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে মশওয়ারা করছেন। সাহাবীরা একজন মত দেয় কেমনে জামাতের টাইম মতো আসুন যায়। কেউ বলে সরকার গো ঘন্টি বাজান, ঘন্টি বাজানো হবে, ঘন্টির আওয়াজ শুনে সবাই মসজিদে আসবে না। এটা মুশরিকদের শিয়ার, পূজায় ঘন্টি বাজায়, নামাজ কেমনি ঘন্টি বাজায় পড়ায়, হবে না। অন্য কোন মত বলো। আর এক দল বলে সরওয়ারে দো আলম নামাজের ওয়াক্ত হলে আগুন জ্বালায় দিব আমরা, ধোঁয়া উপরে উঠবে, মদিনার আকাশে ধোঁয়া দেখি, মসজিদের নবী বরাবর ধোঁয়া দেখি, সবাই বুঝবি জামাত কায়েম হইতে যাইতেছে। দৌড়ে সব মসজিদে এসে সময় মতো নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহর রাসূল বলেন না, আগুন জ্বালায় পূজা করা এটা মজুসীদের কাজ। মজুসীদের সাথে মুসলমানের ইবাদতের ইলান মিলানো যাবে না। মুশরিক মূর্তি পূজা করে, ওরাও মুশরিক, আগুন পূজা করে।
তবে পৃথিবীতে যত মুশরিক আছে এই সব মুশরিকের ভেতরে সবচেয়ে বদতরিন মুশরিক হলো মজুসি। এরা বদতর একেবারে। অন্যান্য মুশরিকদের ভিতরে মুঠ খাওয়া গোবর খাওয়া থাকলেও ওদের ভিতরে আরো জঘন্য কিছু আছে। ওদের জঘন্যতা কিতাবে আছে। ওদের জঘন্য কার্যকলাপের ভেতরে এই অগ্নি পূজক মজুসিদের বদতরিন খাসলতের ভেতরে যে সকল কুকর্মের ভেতরে ঘৃণ্য কুকর্মের ভেতরে একটা হলো যে মজুসিরা মা আর সন্তানের ভেতরে বিবাহ সম্পাদনকারী। নাউজুবিল্লাহ। মুখ নাই, নাই মুখ নাই, জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে বলেন নাউজুবিল্লাহ। কিছু কিছু কাফেররা মুসলমানের দেশে ভাই বোন বিয়ে করাইতে চায়। এই কারণেই কিন্তু দুধ ব্যাংকের আমদানি হয়েছিল, মানে রেজাই ভাই বোনের জন্য বিয়া হয়ে যায়। ওরা এই কুপ্রথা মুসলমানের দেশে চালু করতে চায়, কারণ কুফুরের সাথে তো খাবাসা মিল। ওদের যেহেতু নিকৃষ্টতা বেশি, ধর্মীয় নিজামের নিকৃষ্টতা কত, যে বাপ আর কি মা আর ছেলের ভেতরে বিবাহের সম্পর্ক তারা স্থাপন করে। তাদের ধর্মের একটা বদনিয়ম। শোন কি করতেছি, শোন ভালো কি বলতেছিলাম। ওদের নির্দিষ্ট নিয়ম হলো মা সন্তানের মধ্যে বিয়ে দেওয়া। ওদের ধর্মের একটা নিয়ম, মজুসিদের অগ্নি পূজারীদের ওদের ধর্মের একটা নিয়ম হলো নারী পুরুষ বিয়ে হওয়ার পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয়, কি হয়, তাইলে বউ তালাক হয়ে যায়। না না, বউ তালাক না, জামাই তালাক হয়ে যায়। কি তালাক হয়ে যায়? হ্যাঁ, জামাই বাদ হয়ে যায়। আর আমাদের দেশের নিয়ম উল্টা, যদি মেয়ে বেশি হয় তাহলে বউরে তালাক দিয়ে দেয়। এই কুপ্রথা আমাদের এখানে কারোর কারোর ভেতরে আছে। তালাক হয়েছে কেন? খালি সেরি বাচ্চা হয়, ছেলে হয় না, তালাক বাদ, বেরি বলো না বেটা, হে খারাপ, তুই খারাপ, তোর রসে মেয়ে হয়, তুই খারাপ, তুই দুর্বল। ছেলে মেয়ে আল্লাহর দান। কার দান? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার দান? ওদের নিয়ম হইল বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয় তাহলে জামাই তালাক। কি লেগে জামাই তালাক? মজুসিদের নিয়ম হলো এই নারীরে আগুন প্রভুয়ে অনেক পছন্দ করে, এই জন্য তার ঘরে একটা ইনটেক স্বামী পাঠাইছে। এই ছেলের সাথে এই মহিলার বিয়ে হবে, সে হাতে গড়ায় নিজের জামাইকে নিজের মতো করে গড়ে তুলবে। নাউজুবিল্লাহ, করে করে বলেন। তাদের ঔরসের ছেলে বাচ্চা হলে পড়ে নারীরা মহিলাদের গলায় ফুল দেয়। তুই বড় কপালওয়ালা, প্রভু তোরে ইনটেক স্বামী দিছে, যে স্বামীর লগে কোনো নারীর ছোঁয়া লাগে নাই, তুই পালবি, তোর কাছে থাকবো। আর জামাই বাবুরে যায় সব বাতাস দেয়, চিন্তা করো না, আর একটা পড়াই তো করি। এই বদতরিন নিয়ম খাসলাত তাদের। এমন নিকৃষ্ট ধর্ম হলো অগ্নি পূজারীদের ধর্ম। বাংলাদেশেও কিন্তু ফ্যাসিস্টরা অগ্নি পূজা চালু করার জন্য শিখা, চিরন্তন শিখা অনির্বাণ চালিয়েছিল। আলেমরা এর কুফল বুঝায় দেওয়ার কারণে মুসলমানদেরকেও ও শিখা চিরন্তন অনির্বাণে যায় না। এমনকি বাংলাদেশে এটা জ্বালাইছে, মানুষ তো যায় না, কুত্তায়ও পেশাব করতে যায় না। আগুন পূজা এক নিকৃষ্ট পূজা। বলুন তো, আগুন জ্বালায় কে?
আগুন কার সৃষ্টি? হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন না কেন? আগুন কার? আল্লাহর গোলাম আগুন। এই আগুনের পূজা করে। সাহাবীরা বলে আগুন জ্বালাইলে ধোঁয়া দেখলে মসজিদ আসবে না, না, মাজুসিদের শিআর আগুন জ্বালায় পূজা করা, এইটা দিয়া মসজিদে মুসল্লির ডাকা যাবে না। বিভিন্ন ধরনের মশওয়ারা হইতেছে, কিন্তু মশওয়ারা জায়গায় গেল না। মজলিস এটি ঘটলো, যাও পুনরায় আবার মশওয়ারা হবে। সাহাবীরা যার যার মতো মজলিস অসমাপ্ত অবস্থায় বাড়ি চলে গেল। সাহাবীরা চলে গেলে এক সাহাবী বাড়িতে যায়, যখন ঘুমাইছে তোর স্বপ্ন যোগে দেখে সাহাবী এক কৃষক সাহাবী, খেজুর বাগানের কাজ করে এমন একজন কৃষক সাহাবী, সে রাতের বেলায় স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি, যার নাম আজানের রিওয়ায়াত ছাড়া আর কোন হাদিস উনি রিওয়ায়াত করেন নাই। একটা রিওয়ায়াতই ওনার সকল কিতাবে কিতাবে পাওয়া যায়। এমন কোন কিতাব নাই যেখানে আজানের বর্ণনা আছে আর এই সাহাবীর আলোচনা নাই। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি উঁচু পায়ার এক আশিকে রাসূল, এক উঁচু পায়ার আশিকে রাসূল ছিলেন। যেদিন আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেল, তিনি খেজুর বাগানে কাজ করতেছেন, সাথে সাথে আল্লাহকে ডেকে কয়, আল্লাহ তোমার দোস্তকে লয়ে গেলাম, এ চোখ দিয়া আজ যেহেতু সরকার দেখতে পারবো না, আর যেহেতু নবীজিকে চোখ দিয়া দেখা যাবে না, ওগো আল্লাহ এই চোখ দিয়া অন্য কিছু আমি আর দেখতে চাই না। আল্লাহ গো, তুমি আমার চোখটাকে আলো শূন্য করে দাও, নিয়ে যাও, দৃষ্টি শক্তি নিয়ে যাও। আল্লাহর সাথে খাতির নবীর প্রেমে আল্লাহর কাছে দরখাস্ত করার সাথে সাথে সাহাবীর দুআর কারণে সাথে সাথে দুনো চক্ষু অন্ধ হয়ে যায়। আল্লাহ পাক দৃষ্টি নিয়ে সাহাবীর হৃদয়কে সান্ত্বনা দিয়ে দেয়। এইরকম এক আশিকে রাসূল সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি। উনি স্বপ্নে দেখে আইসক্রিম বেছে না, এরকম করে এই যে ঘন্টা বাজে, এই ঢোল বাজায় যে আওয়াজ হয়, এরকম একটা ধপ বাজাইতে বাজাইতে এক লোক যায়, স্বপ্নে দেখে। স্বপ্নের ভিতরে উনি বললেন, আয় বাবলা ভাই, এটা আমার দেন, এটা আমি আমার নবীর কাছে নিয়ে দিয়ে বলবো, এটা দিয়ে নামাজে ডাকবে মানুষকে। বাবলা কয়, এটা দিয়ে নামাজে ডাকবো কা? আমি তোমাকে সুন্দর কিছু শিখায়া যাই, কিছু কালিমাত শিখায় দিই, এগুলো দিয়ে ডাকবা। স্বপ্নের ভিতরে ধবলায় বলে, এই আওয়াজ দিয়া, দোলের আওয়াজ দিয়া নামাজে না, সুন্দর সুন্দর কালিমাত দিয়ে ডাকবা। কি কালিমাত শিখান? উঁচু জায়গায় দাঁড়ায় চিৎকার করে আওয়াজ দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুইবার। হাইয়া আলাস সালাহ, দুইবার। হাইয়া আলাল ফালাহ, দুইবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে করে আল্লাহকে, আল্লাহর নাম নিয়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকবা। সাহাবী স্বপ্নে দেখছে, স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে সোজা সাহাবী নবীজির দরবারে চলে গেছে। আল্লাহর রাসূলের পাশে আলেম সাহাবীরা সহ বসে রয়েছে। এখানে মেজাজে ওহী হযরত উমরও বসা আছে, কিন্তু আল্লাহ পাক উমরের ইলমওয়ালা মেজাজ দিয়া শরীয়তের শিআর না আইনা
সাহাবী একজন কৃষক দিয়া শরীয়তের শিআর এনে নবীর শিক্ষিত অশিক্ষিত সব সাহাবীরাই যে মকবুল মঞ্জুর, আল্লাহর কাছে তারা সবাই যে গ্রহণযোগ্য, এটা আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে তুলে ধরতেছে, যাতে করে কেউ সাহাবীদের পেছনে না পড়ে। খেজুর বাগানের সাহাবী এসে কথা বলতেছি, ওগো সরকার দারুণ একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছো? দেখলাম একজন ধবলে যায়, কিনতে চাইলাম, সে আমার কিছু কালমা শিখাইলো, এই কালমাগুলা আপনার কাছে শোনাই। এই 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 স্বপ্নে আমাকে শিখাইছে। নবীজি বললেন, ওইটা ধবলা না, ওইটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, সে তোমাকে কালিমাত শিখায় নাই, এটাই নামাজের ইলান। আল্লামাকাত তাযীন, তোমাকে আযান শিখায়া গেছে, তুমি আজ থেকে সাহিবুল আযান, তোমার মাধ্যমে দুনিয়া আযান পাইল। এই কালিমাগুলো দিয়েই 5 বেলা মানুষকে ডাকা হবে। যার গলার আওয়াজ উঁচু, বেলাল ওরে ডাক দাও, এ বেলাল, এই কালিমাতগুলো দিয়ে আযান দিয়া নামাজের ইলান শুরু করে দাও। বাস, নামাজের ইলান শুরু হয়ে গেল। কোন সাহাবীর স্বপ্নকে যদি পয়গম্বর সমর্থন দেয়, তাহলে ওটা ওহীর একটি প্রকারে রূপান্তরিত হয়। অর্থাৎ সাহাবীরা এমন জামাত, যাদের স্বপ্নকেও আল্লাহ ওহী বানাইছেন। অর্থাৎ তাদের স্বপ্নের মাধ্যমে ইসলামের সবচেয়ে দামি কিমতি ইবাদত, সর্বোত্তম ইবাদত, যে ইবাদতের হিসাব সবার আগে নেওয়া হবে নামাজ, এই নামাজের ইলান সাহাবীর ঘুমের দিয়া আল্লাহ তাআলা বের করছেন। শুধু নামাজ না, নবী বলে, আমার সাহাবীর স্বপ্নে আসা কালিমাত আল্লাহর কাছ থেকে প্রেরিত শব্দ এত দামি, এটা খালি নামাজে না, মুসলিম জামাতের সদস্য কেউ যদি জন্মগ্রহণ করে, কোরআন না শুনে আগে তাকে আমার সাহাবীর কাছ থেকে বেরিয়ে আসা কালিমাত আযান ও মুসলমান সন্তানের কানে আগে পৌঁছায় দাও। কারণে যদি মুসলিম ঘরে কোনো সন্তান জন্ম হয়, তার ডান কানে আযান, বাম কানে ইকামত হাঁকা হয়। এটা সাহাবীর মাধ্যমে আসছে। সাহাবীর মাধ্যমে আসা আযান না শুনলে, হাসান বসরি বলে, হৃদয় আল্লাহ কালমা লেখে না। যখন জন্মের পরে বাচ্চার কানে আযান ইকামত হয়, তো আল্লাহ তাআলা এই মুসলিম সন্তান যেটা জন্ম নিছে, তার কলবের ভেতরে আল্লাহ তাআলা নিজের কুদরতি কলম দিয়া তাওহীদের কালিমা তার কলবের ভেতরে লিখে দেন। এরা হলো সাহাবী। এ কারণে যারা সাহাবী সমাজক, আবুল আলা মওদুদী এত বড় একজন গবেষক হওয়ার পরেও যখন সাহাবীকে ধরেছে, তো আহলুস সুন্নাতি ওয়াল জামাত তাকে বর্জন করেছে। সাহাব যখন উল্টোবেলা কথা শুরু করছে, তো ইজতিমায় আসা বন্ধ করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত সাহাবীদের পেছনে, নবীদের পেছনে যারা লাগবে, তারা হিদায়াতের প্রকৃত আহলুস সুন্নাতি ওয়াল জামার সদস্য তারা হতে পারবে না। কারণে সাহাবীরা হলো মিয়ার হক। সাহাবীদের ঈমান আল্লাহর কাছে স্বীকৃত ঈমান, সাহাবীদের ইবাদত আল্লাহর কাছে স্বীকৃত ইবাদত। এই কারণে কোরআনে কারীমেও আল্লাহ তাআলা সাহাবীদের আওসাফকে বর্ণনা করেছেন। শুধু কোরআনে বর্ণনা করেন নাই, পূর্বের যুগের নবীর সাহাবীদেরকে সাহাবিয়াত শিক্ষা দিতে আল্লাহ তাআলা আসমানি কিতাব পূর্বে যেগুলো নাজিল করেছিলেন, তার ভিতরেও সাহাবীদের আখলাককে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোরআনে যেমন বর্ণনা আছে, তাওরাতেও সাহাবীদের বর্ণনা
বর্ণনা ছিল, ইনজিলেও সাহাবীদের বর্ণনা ছিল। সাহাবীদের কিছু গুণ তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাহু, তার সাথী, তার সাহাবী যারা, তাদের কিছু সিফাত গুণ। তাদের একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবীরা আশিদ্দাউ আলাল কুফফার। কিয়ামত পর্যন্ত যত মুমিন তারা আশিদ্দাউ আলাল কুফফারের গুণে গুণী হবে। বাতিলের ব্যাপারে তারা অনেক শক্ত, কাফেরদের বেলায় তারা শক্ত, কুফর ফিসক ফুজুরের বেলায় তারা শক্ত। এ কারণে কিন্তু সাহাবীরা শক্ত। সাহাবীদের নকল মাযহাবী, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ মাযহাবী ইমামরা এই কুফরের বেলায় আর হক্কানিয়তের বেলায়, মাসাইলের বেলায় তারা শক্ত। দেওবন্দিরা এর বেলায় শক্ত। এ কারণে সাহাবীরা গুলো নবীজির নকল করি, আর আইম্মায়ে মুজতাহিদিনরা গুলো সাহাবীদের নকল করি। যেমন আমাদের মাযহাব হানাফি মাযহাবটা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের নকল করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন আফকাহুস সাহাবা, সাহিবুন নাহলাইন, নবীর জুতার পাহারাদার আর সাহাবীদের ভেতরে সবচেয়ে বেশি জাননেওয়ালা ফকিহ সাহাবী, মাসাইলের ব্যাপারে সর্বাধিক বিজ্ঞ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ হকের বিষয়ে কত শক্ত। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নববীতে ঢুকছেন। মসজিদে নববীতে ঢুকে দেখে একদল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। সূর্য ওঠার পরে ইশরাক পড়ে, যে ইশরাক জামাতে পড়তেছে। উনি যা বললেন, তোর খারাপ কি পড়াস, ফজর পড়াস? না না, ফজর তো আগেই পড়ছি। এখন কি পড়াস? ইশরাক পড়ি। ইশরাক, ইশরাক, সালাতুল ইশরাক, এটা এক দামি নামাজ। এত দাম, কেউ যদি সূর্য উদয়ের পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বলেন, কারণ খবরটা কই হলো। 2 রাকাত নামাজ যদি সূর্য উদয়ের পরে কেউ পড়ে, তো ইশরাকের 2 রাকাত নামাজের বদলায় আল্লাহ তাআলা কবুল হজ উমরার সওয়াব দান করে। নামি নামাজ না পড়বেন, মাঝে মধ্যে পড়বেন, পারলে নিয়মিত পড়বেন। তো সাহাবায়ে কেরাম তো শক্ত, ও ইশরাকের নামাজ, সব নামাজ তো জামাতে পড়া যায় না। তাহিয়াতুল ওযু যদি জামাতে পড়ে, আর যদি জুমার নামাজ একা একা পড়ে হইব। কিছু নামাজের সম্পর্ক জামাতের সাথে, আর কিছু নামাজের সম্পর্ক একাকিত্বের সাথে। যেই সকল নামাজ একা একা পড়তে হয়, তার ভেতরে একটা নামাজ হলো ইশরাকের নামাজ। হেরা জমাতে পড়তেছে, 27 গুণ সব পর আসা, হজমরা যেন 27টা হয়ে যায়, এর লেগা জামাতে দাঁড়াইছে, পড়তেছে। ইবনে মাসউদ যা বলে, এই কি করছ রে? কয় জামাতে ইশরাক পড়ি। কি জামাতে ইশরাক পড়স? ফুসকের বেলায়, বিদআতের বেলায় এত শক্ত ছিলেন যে উনি বললেন, নবীর যুগে যেই জামা গায়ে দিতাম, এখনো সেই জামা গায়ে নেই। লাম তুখরাক, এখনো পাঞ্জাবি ছিঁড়ে যায় নাই, চাদর আমার পুরান হয় নাই। নবীর যুগে যেই প্লেটে খানা খেতাম, সেই প্লেটে এখনো খানা খাই। লাম তুকসার, এখনো পর্যন্ত আমার প্লেট ভাঙে নাই। আর নবীর তরিকা ভাঙতে মদিনায় ঢুকেছিস, পাথর মেরে মদিনার বাইরে পাঠায় দেব। ধর বাগার করবে সিদ্দাউ আলাল কুফার, কুফরের বেলায়, ফিসকের বেলায় বড় শক্ত। এই কারণে
মাসাইল নিয়ে তোমরা বেশি কথা বলো না, কিন্তু মাসাইলের উল্টা কিছু ঘটলে দেওবন্দিরা ঘরে থাকে না, তারা রাজপথে দাঁড়ায় যায়। ঠিক না? ঠিক বলে কারণ সাহাবিয়ত যেমন লাসানি, দেওবন্দিয়ত ওরকম লাসানি। দেওবন্দিয়ত সাহাবায়ে কেরামের হুবহু নকল কপি। এ কারণে তারা সিদ্ধা ও আলাল কুফার, এ কারণেই তারা আওয়ামী লীগের জন্য জম ছিল, এ কারণে আওয়ামী লীগ আলেমদের উপরে অত্যাচার বেশি করেছে। আর হেরা হলো আলেমদের সাথে শক্ত, এরা কাফেরদের ভক্ত, এ কারণে আপাতত সেখানেই আছে। সেখানে থেকেও দুঃখজনক বিষয়, ফাঁসির রায় তো হয়ে গেছে, আবার আইতে চায়। আমরা বলি আইয়া পড়েন, ফাঁসির রশিতে ঝুলালেই ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে কেউ ফ্যাসিবাদ হওয়ার কল্পনা করবে না। আসেন, এই জাতি রক্তের বিনিময়ে বিচার করবে। কাফেরের ভক্ত ইলিশ মাছ খাওয়ায়, হ্যাঁ নেই। আর রোজার মাসে আমাকে সেহরির পানি দেয় নেই, সেহরির সময় পানি নাই। পরে বাথরুমের পানি সেইটা, তারপরে সেহরি খেয়েছি। বাথরুমের বালতির পানি, খুরশিদ কাসিমি, আমি আরো কিছু সেহরি করবো, পানি নাই। বাথরুমের পানি লুঙ্গি গামছা দিয়া মোটা করে সেইটা এটাকে ফিল্টার করে তারপরে বাথরুমের পানি দিয়ে সেহরি করেছি। হিসাব দিতে হবে আদালতে কিবরিয়াতে, কার সাথে কি আচরণ করেছে। নায়েবে নবী আলেম ওলামা নেককারদের সাথে বদ আচরণ করলে, আর হিন্দুত্ববাদের বাচ্চা তাদেরকে এমপি মন্ত্রী বানাইছিল, তো বিচার তোমাদের দুনিয়ায় হবে, আখিরাতেও হবে। অপেক্ষা করো। সাহাবীদের গুণ হলো আসিদ্দা ও আলাল রুহামাউ বাইনাহুম, আপসে শির ও শক্কর চিনি আর দুধের মতো মিশে যায়। মুহাজির আসছে, আনসার নিজের বাগান দিয়ে দিছে ভালোটা, ভাই এটা তোমার, এই ছোটটা আমার। খাইতে বসছে, অন্ধকারে বাতি নিবে, নিজে না খায় আর একজনকে খাওয়ায়। রুহামাউ বাইনাহুম ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের কষ্ট কইরাও আর একজনের উপকার কইরা খুশি হয়ে যায়। এরা হলো সাহাবা। এরা কুফরের বেলায় শক্ত, নিজেরা কুফরের বেলায় শক্ত, কিন্তু আপসে সেই সরকার চিনিয়া দুধের মতো একে অপরের গলায় গলায়। মুসলিম দেশে রাজনীতি করতে যায়, কেউ আমেরিকার সাথে হাত মিলাও, কেউ ইন্ডিয়ার সাথে হাত মিলাও, আর নিজেরা নিজেদের দুশ্মন হয়ে যাও। মুসলমানের রং এইটা না, মুসলমানের রং না। আসিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর একটা গুণ হইল এরা নামাজ বেশি পড়ে। এক সাহাবী নবীজিকে খুশি করে ফেলেছে, এক সাহাবী নবী আলাইহিস সালামকে খুশি করে ফেলেছে। রিফাকাতুকা ফিল জান্নাহ, নবী আপনার সাথে জান্নাতি বন্ধু হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, এত বড়টা ছেলে ছোট ছেলে আছে না, এরকম জিনিস চাই কেউ? নবীর সাথে জান্নাতি বন্ধু হবি। আমি নবী, তুই সাধারণ সাহাবী, বেশি বড় হয়ে গেল না, একটু ছোট করে চাও। সাহাবী খুব চালাক, সাহাবীর চান্স পাইছি, সাহাবী বলে দিলেই চাই, না দিলে আল্লাহ যদি জানতেই চাই দিবে। আল্লাহর নবী সাহাবীর মুহাব্বত দেখে বললেন, ঠিক আছে যাও, তুমি আমার সাথে জান্নাতি রফিক হবে, থাকবে, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি নামাজ পড়বে, বেশি সিজদা দিবা। সিজদা জীবনে যত বেশি হবে, সিজদায় তোমাকে আমার কাছে কাছে নিয়ে আসবে। আল্লাহু আকবার, আর কাছে চলে আসবে।
সাহাবীরা সবাই তা বুঝতেন নামাজ পড়লে নবীর কাছে যাওয়া যায়। এ কারণে সাহাবীরা নামাজ বাড়াইছে, তাবেঈরা নামাজ বাড়াইছে, নামাজের ইহতিমাম করেছে। ওলি বুজুর্গরা নামাজ বেশি পড়ে, ফরজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, আওয়াবিন পড়ে, চাশ পড়ে। শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকে, ফাক্কাইলে তাহিয়াতুল উজুর নামাজ আদায় করে, সিজদা বাড়ায়। কারণ সিজদা যত বেশি নবীর তত কাছাকাছি হওয়া যাবে। সাহাবীরা নামাজ বেশি পড়ে, আল্লাহর গুণটা কোরআনে কারীমে এনে গোটা দুনিয়ার সব মুমিনদেরকে জানায়া দিলেন। সাহাবীদের একটা গুণ, তারা রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদা রুকু এত বেশি তাদের জীবনে আছে যে তাকাইলেই দেখবেন হেরা নামাজ পড়ে, হেরা রুকুতে আছে, সিজদায় আছে, আর তাদের চেহারায় আছে সিজদার দাগ, তাদের চেহারায় আছে রবের কদমে পড়ে থাকার দাগ। তাদের এই প্রশংসা গুণগান গুলা শুধু কোরআনে না, তাদের এই প্রশংসাগুলো মহান রব্বুল আলামিন তাওরাতেও করেছেন, ইনজিলেও করেছেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। যে সাহাবীদের এই গুণ, কারোর জীবনে যদি সিজদা বেশি হয় আর যদি তার চেহারায় সিজদার দাগ পাওয়া যায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সিজদার দাগ লয়ে হাসরের মাঠে দাঁড়াইলে সাহাবীরা যে দরজা দিয়ে জান্নাতে যাবে, হতে পারে ওসিলা, এই ওসিলায় সিজদার দাগওয়ালারা সাহাবীর পিছে পিছে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর পছন্দ হলো সাহাবীদের রং ঢং গুণ, এগুলো মুসলমানের ভেতরে আসবে। সুতরাং হেকায়েতে সাহাবা পড়াও নিজের সন্তানকে, সাহাবীদের আখলাক পড়াও, সাহাবীদের জীবনী পড়াও। সন্তানরা সাহাবীও চিনে না, নবীও চিনে না, নাস্তিক আর মুরতাদের পেছনে ঘুরে। কারণ সাহাবীও চিনাও নাই, নবীও চিনাও নাই, আলেমও চিনাও নাই, জালেমও চিনাও নাই। চিনাও নাই তো চিনাও, আলেম চিনাও, মুত্তাকি চিনাও, সাহাবী চিনাও, তাবেঈ চিনাও, তাবেঈ চিনাও, আইম্মায়ে মুজতাহিদিন চিনাও। সন্তানদেরকে, আল্লাহর প্রিয় মুসলিম বান্দাদেরকে তুলে ধরো, এরা আল্লাহর পেয়ারা। রোনালদোর ছবি করে বানায় রাখছিলা, ছেলে রোনালদো মার্কা হইছে। সাহাবী তুলে ধরতা, সাহাবীকে চিনাইতা, তো সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, এই যে রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সুতরাং সাহাবীদের দুশমন যারা, তাদের আমরা ঘৃণা করি না। এই কথা বলেন না কেন? তাদের কি করি? ঘৃণা করি তাদের। কারণ যারা সাহাবীকে ঘৃণা করে, সাহাবীর সমালোচনা করে, সাহাবীর পিছে পড়ে, তারা নবীর পিছে পড়ে। সোজা ইনশাআল্লাহ নিজেদের সন্তানকে হেকায়েতে সাহাবা পড়াবো, সাহাবীদের সিফাত গুণ পড়াবো ইনশাআল্লাহ। বলেন, যারা আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আর সাহাবিয়াতকে জমিনে হিফাজত করার জন্য হলো দেওবন্দিয়া। দেওবন্দিয়াত হলো এই কওমি ওয়াহাবি কওমি মাদ্রাসা। এরা সাহাবীদের রং জমিনে প্রতিষ্ঠা করে। নাস্তিক আর মুরতাদের সাথে এদের লাগে যায়, কারণ লাগে না, এদের লাগে। এ কারণেই লাগে
সুতরাং লেগে গেলে তুমি তখন কার লগে যাইবা? নাস্তিকের লগে যাইবা? আলেমদের সাথে থাকবা। সুতরাং আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। মনে থাকবে তো? যদি এই নীতিতে না চলো তাহলে তোমার প্রজন্ম নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানি সংখ্যা বেড়ে যাবে। স্মরণ রাখাচ্ছে বাস। বুঝলে তো এই কথাগুলোই অনেক বেশি, আর না বুঝলে আর ঘন্টার পর ঘন্টায় কোনো ফায়দা নেই। আমি কিছু কথা যা বললাম এর থেকে কিছু ইবরাত হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা শূন্যওয়ালা সবাইকে দান করেন। এ পর্যন্ত বলেই আমি আমাদের মুরব্বী আজকের হযরত সভাপতি মহোদয়কে দোয়ার মাধ্যমে মজলিস ইতি করার জন্য হযরতের কাছে মাইক দিয়ে দিতেছি। আমি বিদায়। বসা, দোয়া করে উঠবা, বসা। দোয়া করে তওবা পড়ে দোয়া করে তারপরে উঠবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।